আল্লাহর বান্দার যখন তার দেহটা দাফন করা হবে, দাফন করা মাত্রই মানুষ যখন 40 কদম পার হয়ে বাড়িতে যার যার বাড়িতে চলে যাবে, দুইজন ফেরেশতা হাজির। এই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। আয়েশা বলবে, তার হাত দুইটা ধরে তাকে বসাবে, বসায়া বলবে, মান রব্বুকা, তোমার রব কে? মাইয়াত বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার মাওলা। যখন কারো সময় শেষ হয়ে যায়, একটু সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড পিছেও হয় না, পরেও হয় না, হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত হাজির হয়। সাদ্দাত অনেক রিকোয়েস্ট করলো, ভাই আমাকে একটু সময় দাও। মালাকুল মউত বলতেছে, না, কোনো সময় নাই। এর মধ্যে হঠাৎ করে মালাকুল মউত ওই সাদ্দাদের মুখের ভিতরে তার হাত ঢোকায়া দিল। 2-1 সেকেন্ডের ভিতরে ওই সাদ্দাত জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে গেল। কত বড় বড় ক্ষমতাধর দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, শক্ত পাথরের মধ্যে যদি কেউ মৃত্যু ভয়ে পলায়ন করে, সেখানেও আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে। মালাকুল মউত হাজির হবে। আর বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্ব সময় যে ব্যক্তির মউত লেখা আছে যে আজকে তার মৃত্যু হবে, মালাকুল মউত আজরাইল আসার আগে জান্নাত থেকে রব্বুল আলামিন প্রতিনিধি টিম প্রায় 10 জন ফেরেশতাকে পাঠায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 জন ফেরেশতা, যে ব্যক্তি মাইয়াত মৃত্যুবরণ করবে, যার হায়াতের রশি শেষ হয়ে গেছে, তার ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে সে যে ঘরের মধ্যে থাকে, যেই খাটের উপরে থাকে, বিছানা তালাশ করে, ঘরটা ভালো করে দেখে, রিপোর্ট তৈরি করে। তার ঘরের ভিতরে সে যেখানে বসবাস করে সেখানে কি কি আছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ফেরেশতারা আয়েশা প্রথমে দেখে তার ঘরের ভিতরে নামাজের কোনো ব্যবস্থা আছে না না। যেরকম সুবহানাল্লাহ, নামাজের কোনো ব্যবস্থা আছে না নাই, এই জিনিসটা ফেরেশতারা লক্ষ্য করে। দেখা গেল ঘরের ভিতরে জায়নামাজ আছে, নামাজের ব্যবস্থা আছে, বালিশের নিচে মেসওয়াক আছে, সুন্নতের মেসওয়াক, তাসবিহ আছে জিকির করার জন্য, টিস্যু ব্যবহার করার জন্য টিস্যুও পাওয়া গেল, নামাজের জায়গা পাওয়া গেল, জায়নামাজ পাওয়া গেল, সুন্নতি লিবাস পোশাক পাওয়া গেল। তখন এইভাবে তার রিপোর্টটা তৈরি কইরা ফেরেশতা আজরাইলের হাতের মধ্যে প্রতিনিধি টিম দিয়ে দেয়। যেমন রিপোর্ট তৈরি করবে ফেরেশতারা, ওই রিপোর্ট অনুযায়ী মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কয় মালাকুল মউত আজরাইল যখন আসবে, আজরাইলের সঙ্গে জান্নাতের 10 জন ফেরেশতা রেশমি রুমাল হাতের মধ্যে নিয়ে হাজির। যেহেতু একটা দায়িত্ব দিছে আজরাইলকে রূহটা বের করার জন্য, রূহটা বাহির করা মাত্র আজরাইলের হাতে 1 সেকেন্ড থাকতে দেয় না। ওই 10 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে জান্নাতি রেশমি রুমাল বিছায়া দেয় যে এই জায়গার মধ্যে রূহটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজরাইল রিপোর্ট পাওয়া মাত্র বান্দার কাছে হাজির। আয়েশা আজরাইলকে দেখা মাত্র আল্লাহ ওয়ালার রূহটা ছটফট শুরু করে বাহির হওয়ার জন্য। হাদিসের মধ্যে আল্লাহর নবী এমন ভাবে উদাহরণ দিয়েছেন, কত সুন্দর মিসাল। কয় যেমন নবদুলহান, নবদুলা, বর যাত্রীর মধ্যে যে বর, সে বিবাহ করার জন্য বাসর ঘর যাওয়ার জন্য যেমন ছটফট করে, আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে। নবদুলহান একজন বর যেমন বাসর ঘরে যাওয়ার জন্য ছটফট করে, আল্লাহ ওয়ালাদের রূহটা আজরাইলের হাতে আসার জন্য এরকম ছটফট করে। শুধু বাধা একটাই, আজরাইলের হাত ছাড়া রূহ বের হবে না। রব্বুল আলামিন যেই সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্ত অনুযায়ী কার্যকলাপ পরিপূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আজরাইলকে হুকুম করবে, আমার প্রিয় বান্দার রূহটা এমন ভাবে কব্জ করবে, এমন ভাবে নিয়ে নেবে যাতে আমার বান্দা টের না পায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, একটা পিপিলিকার কামড়ের যেই ব্যথা, এরকম হালকা ব্যথায় রূহটা বের হয়ে চলে আসবে। একবার বের হবে না, এর জন্য একটা মন্ত্র আছে হাদিসের মধ্যে, তাও পাওয়া যায় মিশকাত শরীফের হাদিসের ভিতরে, কিতাবুল জানাজার অধ্যায়। আল্লাহর নবী বলেন, জান্নাতের রূহটা যখন ছটফট করবে, তখন আজরাইল খুব সুন্দরভাবে সুর ধরে ধরে বলবে, যেমন গর্ত থেকে সাপ বের করার জন্য সাপুরিয়া উজার যারা আছে, যারা সাপের কাজ করে, সাপের খেলাধুলা দেখায়, সাপ গর্ত থেকে বের করে, জঙ্গল থেকে বের করে, ঘর থেকে বের করে, এরকম কিছু উজার আছে যারা বিন বাজানোর মাধ্যমে কিছু মন্ত্র বলে, ওই মন্ত্র বিনের আওয়াজে সাপের কানের মধ্যে পৌঁছে যায়। যখন এই সাপের কানে পৌঁছে যায়, বিনের আওয়াজে, মন্ত্রের সাহায্যে ওই সাপের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন ছটফট করতে থাকে, ঘরের যে কোনো চিপা জায়গায় থাকুক না কেন, গর্তের ভিতরে থাকুক না কেন, ওই বিনের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে গর্ত থেকে বের হয়ে যায়। যখন আজরাইল হাজির হবে আল্লাহওয়ালাদের সামনে, মুত্তাকি পরহেজগারদের সামনে, সুন্দর একটা মন্ত্র বলবে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জয় করুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন মালাকুল মউত এই আয়াতগুলো বলবে, আস্তে আস্তে জান্নাতের রূহটা ভিতর থেকে বের হয়ে আজরাইলের হাতে আসবে। আসার সঙ্গে সঙ্গে নবী বলেন, জান্নাতের ওই 10 জন ফেরেশতা আজরাইলের হাতে থাবা দিয়ে রূহটা রেশমি রুমালের মধ্যে পেঁচায়া নেয়। তাই তোমার কাজ শেষ, তুমি চলে যাও। এই 10 জন ফেরেশতা জান্নাতের রেশমি রুমালের ভিতরে রূহটা পেঁচাইয়া রব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার মাওলার সঙ্গে দিদার হয়। রব্বুল আলামিন যেখানে সে দাফন হবে, কবরস্থ হবে, তার ওই কবরের মাকবারার ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দার জন্য জান্নাতের লেপ তোশক বিছায়া দাও। কি বিছায়া দাও? জান্নাতের লেপ তোশক বিছায়া দাও। জান্নাতের লেপ তোশক বিছানো হবে। আল্লাহর বান্দার যখন তার দেহটা দাফন করা হবে, দাফন করা মাত্রই মানুষ যখন 40 কদম পার হয়ে বাড়িতে, যার যার বাড়িতে চলে যাবে, 2 জন ফেরেশতা হাজির। এই 2 জন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। আয়েশা বলবে, তার হাত 2টা ধরে তাকে বসাবে, বসায়া বলবে, মান রব্বুকা, তোমার রব কে? মাইয়াত বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার মাওলা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? সে বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। দুনিয়ার মধ্যে মানুষ কত দলের অনুসরণ করে, কত নেতার অনুসরণ করে। যদি পরিচয় চাওয়া হয়, তুমি কোন দলের লোক, উত্তর দেয়, আমি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক। জোরে বলেন ঠিক কিনা? কবরের মধ্যে এই পরিচয় চলবে না। কবরে পরিচয় চলবে তোমার ধর্ম কি। যদি উত্তর আসে ইসলাম, তাহলে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। ইসলাম ছাড়া ভিন্ন কোন দলের পরিচয় কবরের মধ্যে চলবে না। তুমি মুসলমান কিনা, তুমি আত্মসমর্পণ করে আসছো কিনা, তুমি ইমানদার কিনা, তুমি আল্লাহ রসুলের আনিত গোটা শরীয়তের উপর ঈমান আনছো কিনা, আমল করছো কিনা, তাহলে সে মুক্তির গ্যারান্টি পাওয়া যাবে। যদি দুনিয়ার কোন দলের কোন লিডারের পরিচয় দেন, মুক্তির কোনো সম্ভাবনা নেই।
দেখেন না, যখন মাইয়াতকে শোয়ানো হয়, ইমাম সাহেব কবরের মধ্যে নাইমা বুকের মধ্যে আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলি লাগায় দিয়ে বলে, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন করলো আকাম কুকাম, এদল ওদল, এবার মরণের সময় আল্লাহ আল্লাহর রাসূলের দলের মধ্যে রাইখা আসে। এত ধোঁকাবাজি! এই ধোঁকাবাজি ফেরেশতারা জানে না, আল্লাহ জানে না, মুনকার নাকির জানে না, কেরামাইনে কাতিবাইন জানে না। কথা কয় না, কোনো লাভ নেই। কিয়ামতের ময়দানে তোমাকে এই প্রশ্ন করা হবে না, এইটা কেন করো নাই। তোমার প্রশ্ন হবে, তুমি এই কাজের চেষ্টা কেন করো নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করবে, মুজাহাদা করবে, মুশাহাদা করবে, ফিনা আই ফি সাবিলিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার রাস্তায় যারা চেষ্টা করবে, মুজাহাদা করবে, মুশাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি ওই বান্দা বান্দীকে আমার পথের মধ্যে উঠায় আনে। এবার যদি ওই প্রতিনিধি টিম 10 জন ফেরেশতা যাদেরকে আগে পাঠানো হয়, ঘরের মধ্যে আইসা যদি দেখে টেলিভিশন, নামাজের কোনো জায়গা নাই, ঘরের মধ্যে বালিশের নিচে যদি দেখে বিড়ি আর সিগারেট,